হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 153 পেজের নিউট্রিশনের এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। তোমরা লক্ষ্য করো, যাদের কাছে এবিটিএ টেস্ট পেপার আছে তারা এসি 153 পেজ বার করো। আমি সমাধান করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। আর যাদের কাছে টেস্ট পেপার নেই তারা খাতা বার করো, আমি উত্তর করে দিচ্ছি, তোমরা লিখে নাও। তাহলে দেখো, আজকের এই 153 পেজের এসি 153 পেজের প্রথম প্রশ্ন হচ্ছে মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম করো। মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর, ভিটামিন B12 শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে খরিত হয় তা হলো পাকরস, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 3 নম্বর, দুধের পাচনের জন্য দায়ী উৎসেচকটি হলো, দায়ী উৎসেচক কোনটা? দায়ী উৎসেচক হচ্ছে লাইপেজ, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তীটা 4 হবে, 3 তারপরে 4 এটা। নেক্সট হচ্ছে একনু গ্লুকোজের সবাত শ্বসনে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা হচ্ছে 38টি, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর, ICMR এর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা হবে 1.73 মিটার, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর, আরকিউ যখন 1 হয় তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত কিলোক্যালোরি? কিলোক্যালোরি হচ্ছে 5.058 কিলোক্যালোরি। তাহলে এখানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা আগের পেজেও ছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 7এরটা, হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো, হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণ হচ্ছে সোডিয়াম। এটাও আগের পেজে ছিল, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে, সোডিয়াম। এবার পরবর্তী প্রশ্ন 8 নম্বর, মাতৃদুগ্ধের ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাহত করে? তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলি। তাহলে আমরা দেখি, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ইকোলি। এবার পরবর্তী প্রশ্ন, শিশুর মলকে কঠিন করে তোলে কোনটা? ক্যালসিয়াম সোপ, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ক্যালসিয়াম সোপ। নেক্সট প্রশ্ন, রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায় যে রোগে, সেটি হলো, তাহলে রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায় কোন রোগে? তীব্র উদরাময়, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, তীব্র উদরাময়। নেক্সট 11 নম্বর, টাইফয়েড একটি ড্যাশ ঘটিত অসুখ। তা তোমরা সকলেই জানো টাইফয়েড একটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত অসুখ, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্যাকটেরিয়া। এবার 12 নম্বর, খাদ্যের পিএইচ হ্রাস করে কোনটি? যে কটা অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে জৈব অম্ল, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, জৈব অম্ল। 13 নম্বর, কোন প্রকার ব্যাকটেরিয়া উচ্চ তাপ সহ্য করার ক্ষমতা সম্পন্ন? এটা তোমরা সকলেই জানো যে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। উল্টোপাল্টা করবে না, মেসোফিলিক সাইক্লোফিলিক যেন লিখবে না, সঠিক অ্যান্সার হচ্ছে থার্মোফিলিক, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, এইবার হচ্ছে ব্লাঞ্চিংয়ের ফলে খাদ্যস্থ রোগ জীবাণু কী হয়? নিষ্ক্রিয় হয়, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, নিষ্ক্রিয় হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে। তাহলে ভারতবর্ষের বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে কে? ব্যয়ভার বহন করে
হচ্ছে সমাজ উন্নয়ন বিভাগ, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। ভারতবর্ষের বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে সমাজ উন্নয়ন বিভাগ। এইবার 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটা আমরা দেখি যে চায়ের ট্যানিন শরীরে যে খাদ্যোপাদান শোষণে বাধা দেয় তা হলো, এটাও আমরা আগের পেজে পেয়েছি, ইম্পর্টেন্ট প্রশ্ন। চায়ের ট্যানিন শরীরে কোন খাদ্যোপাদান শোষণে বাধা দেয়, হচ্ছে এখানে লৌহ। অপশান বি, লৌহ থাকতে পারে, আবার এখানে লোহের জায়গায় এফি বলে দিতে পারে, সংকেত দিয়ে দিতে পারে এফি, তাহলে কিন্তু তোমরা এফিতে টিক দেবে, ভালো করে মনে রাখবে। এইবার পরবর্তী প্রশ্ন, দেশে কোন দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতি থেকে জানা যায়। তা এটাও তোমরা জানো যে এটা হচ্ছে পদ্ধতির নাম হচ্ছে কি ব্যালেন্স শিট পদ্ধতি। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্যালেন্স শিট পদ্ধতি। খুব ভালো করে তৈরি করবে। এইবার পরবর্তী 18 নম্বর প্রশ্ন, আইসিএমআরের শতবার্ষিকী উদযাপন হয়। এখানে একটা প্রশ্ন মনে রাখবে, এর সঙ্গে দুটো প্রশ্ন। তাহলে আইসিএমআরের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, খুব ভালো করে মনে রাখবে। প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1911 সালে। তাহলে শতবার্ষিকী, তাহলে তার 100 বছর পর হবে, তাহলে 1911 হলে 2011, তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আইসিএমআরের শতবার্ষিকী উদযাপন হয় 2011 সালে। আর যদি প্রশ্ন থাকতো আইসিএমআরের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, তো 1911 সালে। এইবার পরবর্তী প্রশ্ন, মেরাসমাস কথাটির অর্থ হলো, মেরাসমাস কথাটির অর্থ হচ্ছে ক্ষয়, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ক্ষয়। নেক্সট 20 নম্বর প্রশ্ন। এবার দেখো, দেহে হুকওয়ার্মের আক্রমণের ফলে ড্যাশ দেখা যায়। তাহলে দেহে হুকওয়ার্মের ফলে কি দেখা যায়, কোন রোগ দেখা যায়, দেখা যাচ্ছে এখানে রক্তাল্পতা। খুব ভালো করে মনে রাখবে, লৌহঘটিত রক্তাল্পতা দেখা যায়, দেহে হুকওয়ার্মের আক্রমণের ফলে রক্তাল্পতা দেখা যায়। এবার পরবর্তী প্রশ্ন, আর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, খোসাশুদ্ধ তিলদানায় কোন খনিজ লবণের প্রাচুর্য লক্ষ্য করা যায়। খুব ভালো করে মনে রাখবে, খোসাশুদ্ধ তিলদানায় খনিজ লবণটা হচ্ছে কি, হচ্ছে ক্যালসিয়াম, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্যালসিয়াম। এই পেজে অনেক ভালো ভালো প্রশ্ন আছে স্টুডেন্টস, খুব ভালো করে মনে রাখবে। আর এই যেগুলো সলভ করে দিলাম খুব ভালো করে তৈরি করে নেবে। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমাদের কমন আসার চান্স খুবই বেশি। আর স্টুডেন্টস, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না। এবার লাইক না করলে, সাবস্ক্রাইব না করলে পরবর্তী আর ভিডিও আমি তোমাদের আর দেবো না, সলভ করে দেবো না। যাই হোক, এটা মনে রাখবে। এই আর প্রতি ভিডিওতে আমি বলি যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিও, আর তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, কিন্তু তোমরা লাইক দাও না, শেয়ারও করো না। যাই হোক স্টুডেন্টস, আজকে তাহলে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।